হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর লীলা মজুমদারের লেখা যে মাকু বইটি রয়েছে সে মাকু বইটি থেকে। তো আজকের 9 অধ্যায় যে রয়েছে মাকু বইটির নবম অধ্যায়, সেই নবম অধ্যায় থেকে কিছু শর্ট প্রশ্ন আমি তোমাদের জন্য রেডি করে রেখেছি। এর আগের ভিডিওতে 1 থেকে 8 পর্যন্ত যতগুলো অধ্যায় রয়েছে, মানে 8টি অধ্যায়, 8টি অধ্যায়ের প্রশ্নগুলো আমি তোমাদের জন্য রেডি করে দিয়েছিলাম। তোমরা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করলে আশা করি সব ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে, এবং পরবর্তী ভিডিওগুলি পেতে হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। এবং বন্ধুরা, তোমাদের বলে রাখছি, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত খুব ভালো করে লক্ষ্য করো। এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দিও। এবং তোমাদের যদি আমার হাতের লেখা বুঝতে অথবা কোনো প্রশ্নের উত্তর বুঝতে কোনো অসুবিধে হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তা না হলে কিন্তু আমি তোমাদের প্রবলেমগুলো বুঝতে পারবো না এবং প্রবলেমগুলো সলভও করতে পারবো না। তাই বলে রাখছি, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখে দিও এবং কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। তো শুরু করছি লীলা মজুমদারের লেখা মাকু বইটির নবম অধ্যায় থেকে ছোট ছোট প্রশ্নগুলি। তো প্রথম প্রশ্ন বন্ধুরা যেটা রয়েছে দেখে নাও। হলুদ কাগজে মোড়া ছোট প্যাকেটে কি লেখা ছিল? উত্তর, ইতি স্নেহের সং, এই কথাটি লেখা ছিল। 2 নম্বর প্রশ্ন, হলুদ কাগজে মোড়া প্যাকেটে কি ছিল? উত্তর, ছোট ছোট পুঁতি মুক্তো দিয়ে গাঁথা দুটি সাদা মালা। 3 নম্বর প্রশ্নে যেটা রয়েছে, দুটি সবুজ প্যাকেটে কি লেখা ছিল? উত্তর, জন্মদিনের উপহার ইতি হোটেলওয়ালা। এরপর 4 নম্বর প্রশ্ন, দুটি সবুজ প্যাকেটে কি ছিল? সবুজ প্যাকেট দুটোতে কি ছিল? উত্তর, সরু লেসের পাড় দেওয়া ছোট দুটি সাদা রেশমি রুমাল। সরু লেসের পাড় দেওয়া ছোট দুটি সাদা রেশমি রুমাল। এরপর বন্ধুরা 5 নম্বর প্রশ্নটি দেখে নাও। 5 নম্বর প্রশ্নে রয়েছে, জাদুকর সোনাটিয়ার জন্য কি উপহার এনেছে? উত্তর, দুটি সাদা খরগোশের বাচ্চা। 6 নম্বর প্রশ্ন, খরগোশের বাচ্চা দুটো কেমন ছিল? উত্তর, খরগোশের বাচ্চা দুটো ছিল সাদা, তাদের চোখ দুটো ছিল লাল টকটকে, গলায় লাল ফিতে ছোট দুটি ঘণ্টি বাঁধা, নড়লে চড়লে টুংটাং করে বাজে। এরপর 7 নম্বর প্রশ্নে চলে আসছি। 7 নম্বর প্রশ্নে রয়েছে, মাকুকে পাওয়া গেছে শুনেছ, এ কথা কে বলেছিল? উত্তর, এ কথা হোটেলওয়ালা বলেছিল। 8 নম্বর প্রশ্ন, মাকুকে কোথায় পাওয়া গেছে? মাকুকে কোথায় পাওয়া গেছে? উত্তর, বাঁশ বনেতে। খরগোশ ধরবার ফাঁদে আটকে পড়েছিল। খরগোশ ধরবার ফাঁদে আটকে পড়েছিল। এরপর চলে আসছি 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্নে রয়েছে, কিন্তু ও যে নড়েও না চড়েও না, মরার মতো পড়েই আছে। কে মরার মতো পড়ে আছে? উত্তর, মাকু মরার মতো পড়ে আছে। 10 নম্বর প্রশ্ন, বটতলায় কি কি খাবার ঢাকা চাপা পড়ে রইল? বটতলায় কি কি খাবার ঢাকা চাপা পড়ে রইল? উত্তর, কড়াই ভরা ঘন দুধের পায়েস, কাঁচা হরিণের মাংস, ভালো 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 সুগন্ধি চাল, কিশমিশ, বাদাম, মশলা, হাঁড়ি ভরা স্বর্গের শুরুয়া। আবার বলছি বন্ধুরা, বটতলায় কি কি খাবার ঢাকা চাপা পড়ে রইল? উত্তর, কড়াই ভরা ঘন দুধের পায়েস, কাঁচা হরিণের মাংস, ভালো ভালো সুগন্ধি চাল, কিশমিশ, বাদাম, মশলা, হাঁড়ি ভরা স্বর্গের শুরুয়া। তো এই হলো বন্ধুরা নবম অধ্যায় থেকে 10টি ছোট প্রশ্ন। আবারও বলে রাখছি, যদি তোমাদের প্রশ্নগুলো বুঝতে কোথাও অসুবিধে থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সমস্ত প্রবলেম সলভ করার। এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে কি হবে, পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে।
তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। টাটা বাই বাই।